হ্যালো এভরিওয়ান গাইস। তো আমরা আমাদের একটা পুকুর আছে নদীর পাশে। তো আমরা এই পুকুরে যাচ্ছি সবাই মিলে। আমাদের এলাকায় 2-3 দিন যাবত প্রচুর বৃষ্টি এবং ঝড় তুফান। দেখেন কি অবস্থা, জ্বরে হাইটা যাইতাম পারতাছি না, ফালাই দিতেছে প্রচন্ড বাতাস। তো আমরা চলে আসলাম আমাদের সেই পুকুরের পাশে এবং দেখতেই পাচ্ছি যে পানি, প্রচুর পানি হয়ে গেছে। এত পানি ছিল না এখানে। ওই এই যে এখনো পানি যাচ্ছে, ওই যে টানের ক্ষেত দিয়ে নামছে পানি, এখনো ক্ষেত কলা সবই তো ভরে গেছে পানিতে। পানির অবস্থা খুবই ভয়ঙ্কর। তো আর একটু বৃষ্টি হলে আমাদের পাড়টার সুইটা যাইতে পারে, খুব খেয়াল রাখতে হবে আমাদের। এখানে আমরা অনেকগুলি মাছ ছাড়ছি। তো এখানে আসার পর দেখা যাচ্ছে যে একটা মাছ উপরে ভাসতেছে। ওই যে উপরে ভাসতেছে মাছটা, মনে হয় অসুস্থ হয়ে গেছে। তার শরীরে কি রক্ত দেখা যাচ্ছে নাকি? ও মাছটার মনে হয় কি হয়েছে। তো মাছটা এখন আমরা উঠাবো, মাছটা উঠিয়ে পরে দেখবো কি হয়েছে, তার সমস্যাটা কি, কি কারণে সে উপরে ভেসে গেল গা। এখানে অনেকগুলি মাছ আছে, যেমন লাডি, হিং মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, লাড়ি মাছ, শোল মাছ, অনেকগুলি মাছ আছে এখানে। তো মাছটা তুলতে যাচ্ছি, এই যে এখানে এসেছিল, পাওয়া গেছে। শরীরে কি সেটা? চাষের কই যায় না, যাচ্ছে যে বলছে যে মজা মজা লাগবে রক্ত বাড়ি। তো দর্শক, মাছটা উপরে ওঠার আসার কারণ হচ্ছে ওই সাইডে হচ্ছে জঙ্গল। ওই জঙ্গল থেকে সাপ বা গোইল নাইমা এটারে আক্রমণ করছিল, এই জন্য আর কি এই অবস্থা হয়ে গেছে গা। তো আরো ভালো করে নজর রাখতে হবে, ভালো করে নেট দিয়ে দিতে হবে, আর নয়তো মাছগুলি রাখা সম্ভব হবে না যে অবস্থা। তো মাছটাকে বাইরে ফেলে দিলাম, কারণ এই মাছটা এখানে থাইকা যদি মইরা যায় তাহলে অন্য মাছের ক্ষতি হতে পারে। তো দর্শক, আমরা এবার প্রথমবারই মাছ চাষ করছি, আমরা আর মাছ চাষ করি নাই। তো আপনারা আমাদেরকে জানাইবেন কিভাবে মাছ চাষ করলে ভালো হবে, আপনাদের কাছে জানতে চাই আমি। তো এই পর্যন্তই আমার ভিডিও। সবাই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।